আছি একটু ব্যস্ত আছি তো, ওই এক জায়গায় যাবো দেখি। কি অবস্থা, কেমন আছো? আছি ভালো। তো ভালো একটা পোলা পাইছি, সরকারি চাকরি করে। হ্যাঁ, সরকারি চাকরি করে? কপাল তো তুক্ষর কপাল। আর আমার বউ তো আমার মায়েরারে বিয়ে দিছে একজন হাফেজের কাছে। বেতন পায় কয়টা? একজন হাফেজ সাহেব। আমি তো চাইছিলাম একজন ভালো চাকরিজীবী, টাকা পয়সা বেশি পাইবে, বেতন বেশি পাইবে এর কাছে, কিন্তু আমার বউ দিয়ে লাইতে হাফেজের কাছে। দোস্ত, তোমার তো অনেক কপাল, ভালো কপাল। আর আমার ওই জামাই পাইছি, ও অনেক ভালো জামাই। 20,000 টাকা বেতন মাসে, আবার ইনকাম আছে প্রায় 70-80,000 টাকার মতো। আর আমার মামুর খোঁজতে আছি, আরে দাওয়াত দেবো যাবা? চল দোস্ত, চলো মামুর খোঁজ। কি অবস্থা নজরুল? হ্যাঁ, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। কি রে বাবা, তুই এতদিন পর? তোমারই তো খুঁজতে আছি। কি হিসাব? খুঁজতে আছি ওই, আমি একটা পোলা পাইছি ভালো। আরে এর তো কপাল খুলে গেছে, সরকারি চাকরি করে। জামাই পেয়েছে সরকারি চাকরি করে। ও সরকারি বলে 70-80,000 টাকা ইনকাম মাসে। ওরে বাবা, তুক্ষর জামাই। হ্যাঁ 70-80,000 টাকা ইনকাম করতে অনেক কিছু। ওর তুক্ষর জামাই। তাই বেতন কয় টাকা পায় বললা? 70 থেকে 80,000। আরে বাবা, সেটা তো ইনকাম করে। বেতন কয় টাকা? বেতন হলে 20,000। 20,000 টাকা করে 70,000 টাকা টাকা মানে জামাই চুরি করে? জামাই চুরি করে? জামাই এগুলো হয়তো সালামি পায় মনে হয়। 20,000 সরকার থেকে সালামি? 20,000 টাকা 70,000 টাকা পায়, 50,000 টাকা সালামি। ঠিক আছে, তবে ভাইবে চিন্তা দিও। ঠিক আছে, জামাই তো সরকারি চাকরি করে, 70,000 টাকা, তার মানে জামাই ঘুষ খায়, 100% ঘুষ খায়। দেখে শুনে বুঝে দাও। তবে মামা, আমার কপালটা খুব খারাপ। আমার মায়ের বিয়ে দিব একজন সরকারি চাকরিজীবীর কাছে, কিন্তু আমার বউ তো ধার্মিক, এ আবার হাফেজের কাছে বিয়ে দিয়ে বই রয়েছে। এইজন্য তোমার কপালটা খারাপ হয়ে গেছে। আরে মানুষ রে, ওরে মানুষ, হাফেজের বিয়ে দিয়ে কপালটা খারাপ হয়ে গেছে। আরে বাবা, তোমার কপালটাই ভালো, বুঝছো? এই জিনিসটা কিছুদিন যাক, তারপর পরে বুঝবা। নজরুল, যা করো চিন্তা ভাবনা করে করো। যে জামাই সুদ খায় ঘুষ খায়, সে কিন্তু ভালো হইতে পারে না। আরে আর চিন্তা ভাবনা টেনশন করে লাভ কি? যা হয়ে গেছে হয়ে গেছে, আর চিন্তা ভাবনা করো না দোস্ত। দোস্ত, বড় ভুল করছো। কপালে যা ছিল এত কামাই করে লইছো, বড় চাকরিজীবী দেখে মাইয়া বিয়ে দিছো, আর তো মাইয়া ইয়ে করছে। এখন এটা তোমার কপালে আছে, তোমার মাইয়ের কপালে আছে। এখন লইয়া তুমি জিমাও বইয়া। দোস্ত, বড় ভুল হয়ে গেছে। বড় এরকম ভুল আর জীবনে করে। কি রে তোর এই জায়গা? মামা কইেন না, আর মাইয়া তো আইয়ে পড়ছে। বড় চাকরিজীবী দেখে বিয়ে দিছে, তো মাইয়া ঘরে আইয়ে পড়ছে। নামাজ মনে করছি অনেক টাকা বেতন পায়, মনে করছি সংসার আমার শুকাইবে। মাইয়া তো বেশি টাকা দেখে পোলার লাগে বিয়ে দিছি, নেশা মেশা খায়, নামাজ কালাম পড়ে না, ঘরের মধ্যে অশান্তি। এজন্য জীবনে বড় ভুল করলাম। আমি তো তোমার আগেই বলছি যে তুমি যা কিছু করো চিন্তা ভাবনা করে করো, কারণ যারা ঘুষ খায় সুদ খায় ওদের চরিত্র কখনোই ঠিক থাকে না। ওরা আল্লাহ রাসূল বোঝে না, যে কারণে স্ত্রীর মর্যাদা দিতে পারে না, শ্বশুর মতো সম্মান কথা জানে না। কাজী এই ধরনের ছেলের কাছে কখনোই মেয়ে সুখ দিতে পারে না। এই জন্য তোমার খবর কি ভাই? আরে মামা, আমার মেয়ে তো অনেক সুখে আছে। তুমি না বলছিলা কপাল পুইরা গেছে? কারণ আমার মেয়ের জামাই তো 2-3টা মাদ্রাসায় চাকরি করে, আবার মাদ্রাসাও দিয়ে বই রয়েছে। মাশাআল্লাহ, অনেক সুখে আছে অনেক। আমি তো মনে করছিলাম আমার মাই অনেক কষ্টে থাকবে। দেখছো, আমি অনেক মনে আনন্দ। দেখছো যে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে চেনে, সেই ছেলে কখনোই খারাপ পথে যেতে না। আর হালাল টাকা যে কি পরিমাণ বরকত, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। এখন যাই হোক, যা হয়ে গেছে, মেয়ে চলে আসছে, এখন তুমি ভবিষ্যতে এরকম ভুল আর করবে না। ইসলামিক লোভ করছি, আর কেউ লোভ করা যাবে না।